আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব লিস্টের এ টু জেড সম্পর্কে। এটা সম্পূর্ণ মাস্টার লিস্টের কালেকশনের একটা ভিডিও। এই ভিডিওর টোটাল 3টা পার্ট থাকবে। আপনারা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আর ধরো অনেক কিছু বুঝতে পারবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা 3টা পার্ট দেখবেন, দেন এক্সামটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমাদের একটা এক্সাম হবে, সেই এক্সামটাকে আপনারা পার্টিসিপেট করবেন। অবশ্যই এক্সামের নিচে আপনারা আনসারগুলো দেবেন, তাহলে সেটা আমি আপনাদেরকে রিভিউ করে বলে দেবো আপনাদের কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় সঠিক হয়েছে। তাহলে চলুন আমাদের আজকের প্রথম পার্টের ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রথম পার্টের ভিডিওটা আপনি দেখেন। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে লিস্ট, মানে কালেকশনের মধ্যে লিস্ট খুবই ইম্পর্টেন্ট। লিস্টের আমরা আজকে এ টু জেড সব বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন, একবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তাহলে আজকে আমরা কি কি শিখবো লিস্ট থেকে সেটা একটু আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা যে টপিকগুলো কভার করব তার মধ্যে হবে লিস্ট ইন ডার্ট, হাউ টু ক্রিয়েট লিস্ট, টাইপ অফ লিস্ট, ফিক্সড লেন্থ লিস্ট, তারপরে গ্লোবাল লিস্ট, অ্যাক্সেস আইটেম অফ লিস্ট, গেট ইন্ডেক্স বাই ভ্যালু, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লিস্ট, changing value of list, mutable and immutable list, list properties done, access first and last element of list, check the list is empty or not, reverse in a list, adding item to list, example 1 থাকবে, এক্সাম্পল 2 থাকবে, তারপরে এক্সাম্পল 3 দেখাবো, এক্সাম্পল 4 দেখাবো ইনসার্ট সম্পর্কে, এবং আমরা সর্বশেষ রিপ্লেস রেঞ্জ অফ এ লিস্ট সেটা আমরা দেখানোর চেষ্টা করব। রিমুভিং লিস্ট এলিমেন্ট, কিভাবে আপনারা লিস্ট থেকে ডাটা রিমুভ করবেন সেটা দেখাবো। তার জন্য এক্সাম্পল থাকবে 3টা টোটাল, সেই এক্সাম্পলগুলো আমরা একে একে সবগুলা দেখাবো। তারপরে আমাদের থাকবে লুপ ইন ডাট, মাল্টিপল ভ্যালু বাই টু অফ এ লিস্ট, মাল্টিপ্লাই অল ভ্যালু বাই টু অফ এ লিস্ট, তারপরে কম্বাইন টু অর মোর লিস্ট ইন ডাট, কিভাবে আপনারা একাধিক লিস্টকে আপনারা কম্বাইন করবেন সেই বিষয়টা আমি দেখাবো। কন্ডিশন ইন লিস্ট, হোয়ার ইন লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হলো হোয়ার ইন লিস্ট এবং কন্ডিশন ইন লিস্ট, এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমি সবার লাস্টে রাখছি, সেখানে আমরা সবাইটাগুলো আলোচনা করব। এই হলো আমাদের মূলত লিস্টের পার্টটা। এখন আসি আমরা এই লিস্ট শেষে আমরা কিভাবে আসলে কি শিখতে পারছি তার বিষয়ে কিছু আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, এখন যে স্ক্রিনটা দেখতে পারছি সেটা হলো যে আপনাদের জন্য আমি কিছু কোশ্চেন তৈরি করছি। সেটা হলো যে যদি বলি মডেল থাকবো 3টা, বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল। হ্যাঁ, টোটাল 20টা কোশ্চেন থাকবে। এখানের মধ্যে দেখেন, প্রথমে আমি কোশ্চেনটা যদি একটু বলি, একটি ফিক্সড লেন্থ ইন্টিজার তালিকা তৈরি করে যার দৈর্ঘ্য 5 এবং সব মান প্রিন্ট করো। তারপরে একটি গ্লোবাল লিস্ট তৈরি করো যাতে 3টি নাম যোগ করো এবং তালিকাটি প্রিন্ট করো। নিচের তালিকা তৃতীয় আইটেমটি প্রিন্ট করো। দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট আছে, সেটা হলো স্ট্রিং টাইপের, ব্যানানা, অরেঞ্জ, আপেল, ম্যাঙ্গো। তালিকা থেকে আপেলের ইন্ডেক্স বের করো। নিচের তালিকার দৈর্ঘ্য লেন্থ বের করো 5 নাম্বার। 6 নাম্বার হলো যে 1 2 3 4 5 এর দ্বিতীয় মানটি 100 দিয়ে পরিবর্তন করে এবং তালিকাটি প্রিন্ট করো। এটা একটু ক্রিটিক্যাল, এটা আপনারা করবেন, সব বিষয় আমি দেখাবো, বাট আপনারা প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিন্তু দিতে হবে। ডাট এ মিউটেবল অ্যান্ড ইনমিউটেবল তালিকা কিভাবে কাজ করে একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। এবার আসেন ইন্টারমিডিয়েট। আমরা অলরেডি বেসিক যেটা সেটা ক্লিয়ার করে ফেলেছি, এখন আমি ইন্টারমিডিয়েটে কিছু কোশ্চেন নিয়ে আমরা কথা বলবো। একটি তালিকা খালি কিনা তা ইজ এমটি প্রপার্টি দিয়ে চেক করো এবং মেসেজ প্রিন্ট করো। 9 নাম্বার 1 2 3 4 5 তালিকাটি উল্টো করে প্রিন্ট করো। 10 নাম্বার নিচের তালিকাটি ফ্লাটার যোগ করো। ডাট, রিঅ্যাক্ট এবং ফ্লাটার যোগ করতে হবে আপনার। এরপরে দেখেন আমাদের 11 নাম্বার যেটা আছে সেটা হলো যে 1 2 3 4 5 6 তালিকায় দ্বিতীয় থেকে চতুর্থ মান পরিবর্তন করে 100 200 এবং 300 বসাও, সেটা আপনাদের করতে হবে।
এবং 12 নম্বর দেখেন 1 2 3 4 5 তালিকা থেকে 3 মুছে ফেলো এবং নতুন তালিকাটি প্রিন্ট করো। 13 একটি ফর লুপ ব্যবহার করো 10 20 30 তালিকার সব মান প্রিন্ট করো। 14 1 2 3 4 5 তালিকার প্রতিটি মান 2 দিয়ে গুণ করে এবং নতুন একটা তালিকা প্রিন্ট করো। এ হলো আমাদের মনে করে ইন্টারমিডিয়েট যে কোশ্চেনগুলো, সেটা একটু কঠিন, সেটা আপনারা জানেন, সেটা অলরেডি আমরা এখান থেকে আমরা পুরো লিস্টের টপিকগুলো জানলে এগুলো আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, সেটা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আসেন আমরা অ্যাডভান্স কিছু কোশ্চেন নিয়ে কথা বলবো। এখন অ্যাডভান্সটা একটু কঠিন, সেটা আপনারা অলরেডি বুঝতে পারতেছেন। সেটা হলো যে দুইটি তালিকা 1 1 2 3 এবং 4 5 6 একত্রিত করে একটি নতুন তালিকা তৈরি করো। 16 নাম্বার 10 15 20 25 30 তালিকা থেকে কেবল জোড় সংখ্যা বের করে প্রিন্ট করো। দেখেন 16 নাম্বারটা আপনারা অলরেডি করেছেন, সেটা হলো যে আপনারা ইভেন্ট নাম্বারটা কিভাবে করেছেন, ইভেন্টের কাজটা যে ইভেন্ট নাম্বার চেক করেছেন সেটা কিভাবে করেছেন, বাট লিস্টে যে আমরা ইভেন্ট নাম্বারটা চেক করব শুধুমাত্র হয়ার মেথড দিয়ে, একটা মাত্র মেথড দিয়ে আমরা এক লাইনে সেটা করতে পারবো, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর এবং খুব ক্রিটিক্যাল, সেটা আপনারা জানতে পারবেন। এবং পরে 17 নাম্বার ডট হয়ার ব্যবহার করে 20 60 45 75 30 তালিকা থেকে 50-এর চেয়ে বড় মানগুলো বের করো। হয়ার দিয়ে কিভাবে করবেন সেটা দেখাবেন। 18 নাম্বার একটি ফাংশন লেখো যা একটি সংখ্যার তালিকা নেবে এবং শুধুমাত্র ইভেন নাম্বারগুলো স্কোয়ার সহ একটি নতুন তালিকা রিটার্ন করবে। মানে আপনি একটা ফাংশন তৈরি করবেন, তার মধ্যে শুধুমাত্র ইভেন সংখ্যাগুলো যেটা আছে সেটাকে আগে শর্ট আউট করতে হবে এবং ইভেন সংখ্যার স্কোয়ার তৈরি করতে হবে। হ্যাঁ, স্কোয়ার তৈরি করতে হবে, স্কোয়ার তৈরি করে সেটাকে রিটার্ন করতে হবে। যে জিনিসটা একটু কঠিন আছে সেটা অলরেডি বুঝলে আপনারা সেটা করতে পারবেন। 19 নাম্বার তিনটি তালিকা একত্রিত করে ডুপ্লিকেট মানগুলো বাদ দিয়ে সেটি শর্টেড করো। হ্যাঁ, অ্যাসেন্ডিং একটা তালিকা তৈরি করো। এবং 20 নাম্বার একটি ফাংশন লেখো যার নামের একটি তালিকা থেকে শুধু এ দিয়ে শুরু হয়, ওই নামগুলো বের করো। এখানে ডট হয়ার এবং স্ট্রিং কন্ডিশন ব্যবহার করো। তাহলে এই যে আমাদের কোশ্চেনটা সেটা আমরা অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দেবো এবং ভাইয়া এটাকে পিডিএফ করে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা সবাই মেসেজ টেলিগ্রামে ভাইয়া এটাকে খুব সুন্দরভাবে পাঠাই দেবো, কোনো সমস্যা নেই। তার মানে কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া তোমাদের হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, কেন তোমাদেরকে ডাটে সবচেয়ে বেশি রাখতেছি যদি একটু বলি, সেটা হলো যে দেখো ফ্লাটারে যখন তুমি যাবা তোমার জন্য সেটা ইজি হয়ে যাবে। ভাইয়া একদিন লাইভ ক্লাসে এসে এক একটা প্রজেক্ট আমি কমপ্লিট করে ফেলবো, তখন কিন্তু আমি তোমাদেরকে হাতে ধরে বুঝাবো না যে হ্যাঁ এখানে আমি লিস্ট নিয়েছি, এটা লেন্থ বের করেছি। আমি জাস্ট কোড লেন্থ ডট লেন্থ দেবো, সেটা যদি তুমি বুঝতে পারো হ্যাঁ এখানে লেন্থ থেকে একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে, সেটা ভাইয়ের আর বোঝানোর দরকার হবে না। ঠিক আছে, এই জন্যই মূলত ডাটে বেশি সময় দেওয়া, কারণ মূলত ডাট দিয়ে তো ফ্লাটার তো তৈরি করছে না, তার মানে কি তোমার ডাটে সবচেয়ে বেশি সময় দিতে হবে। তোমার আর ফ্লাটার অত বেশি সময় না দিলে কোনো সমস্যা নেই, তুমি ডাট যত ভালো পারবা, প্রবলেম যত সলভ করতে পারবা, তুমি লজিক যত বিল্ড করতে পারবা, সেটা তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা, এখন আরেকটা ডিসিশন, সেটা হলো তোমাদের জন্য গুড ডিসিশন হতে পারে, সেটা ভাইয়ে একটা জিনিস চিন্তা করছি, সেটা হলো যে ভাইয়ের সপ্তাহে 2 দিন তোমাদের লাইভে ক্লাস নেব ইউটিউবে, এবং একটা ক্লাস থাকবে সেটা ভাই তোমাদের জন্য নেব যে একমাত্র প্রবলেম সলভিং এর উপরে। সেটা আমি লাইভে প্রবলেম দেব, সেই প্রবলেমটা আমরা লাইভে সমাধান করব এবং লাইভে আমি কিছু সমস্যা দেখাবো, কিভাবে তুমি লজিক বিল্ড করবা সেটা দেখাবো। তো সেই সমস্যার জন্য ভাই অলরেডি ডকুমেন্টেশন তৈরি করতেছি। তার জন্য আমি প্রথমে কি করব, দেখা গেছে আজকে ফাংশন সম্পর্কে কিছু প্রবলেম দেখাবো, তাহলে আমি কি করব, ফাংশনের যা কিছু আছে সবগুলো তোমাকে 10 মিনিট কি 20 মিনিট একটা ধারণা দেবো সবগুলো ফাংশন সম্পর্কে। দেন তোমাকে আমি 3টা প্রবলেম দেবো, যে তুমি 3টা প্রবলেম করো, তাহলে তোমরা লাইভে প্রবলেমটা কমপ্লিট করবা, লাইভে আবার সাবমিট করবা। ঠিক আছে, তাহলে তোমার দেখা গেছে এটা কি হবে, তোমার জবের ক্ষেত্রে অথবা তুমি অনলাইনে কোনো ইন্টারভিউ দাও সেক্ষেত্রে তুমি পুরো পাকাপাকি। আচ্ছা, এখন ভাইয়া যেটা বলবো সেটা হলো যে ডাট লিস্ট সম্পর্কে আমরা আলোচনা করবো। এখন আমরা আমাদের ফোকাস করব যে মেইন যে টপিকটা, সেই টপিকটার মধ্যে আমরা ফোকাস করতেছি। তাহলে এখন তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, ডাট লিস্ট ইজ এ সিমিলার টু অ্যান অ্যারে which is the order collection of the object. The array is the most popular and commonly used to collection in any other programming language. আমরা লিস্ট জেনে থাকি সেটা হলো ডাট ল্যাঙ্গুয়েজে, বাট
অ্যারেটা হলো সবচেয়ে জনপ্রিয়, যেটা তুমি জাভাতে, সি সি প্লাসে ইত্যাদি অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি সেটা অ্যারে হিসেবে জেনে থাকবা, কিন্তু সেই সেম কাজটাই আমরা কিন্তু ডাট ল্যাঙ্গুয়েজের লিস্ট হিসেবে জেনে থাকি। তার মানে তোমার বুঝতে হবে অ্যারে আর লিস্ট সেম বাট নেম ডিফারেন্ট। ডাট ল্যাঙ্গুয়েজে আমরা সেটা লিস্ট হিসেবে জানি, আর আমাদের অন্যান্য ফাংশনিতে আমরা সেটা অ্যারে হিসেবে জেনে থাকি। হ্যাঁ, এখন আসো দ্য সিনট্যাক্স অফ ডিক্লারিং দ্য লিস্ট ইজ গিভেন বিলো। এখন আমরা কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করব, কিভাবে একটা অ্যারে বা অথবা লিস্ট আমরা ডিক্লেয়ার করব সেটা একটু দেখি। প্রথমত আমাদের দিতে হবে বার লিস্ট। বার হলো একটা ডাইনামিক কিওয়ার্ড, আমি আগেই বলে দিচ্ছি। বার হলো একটা ডাইনামিক কিওয়ার্ড, লিস্ট হলো আমাদের একটা অবজেক্ট নেম, ইকুয়াল হলো আমাদের অ্যাসাইন সাইন অপারেটর, এই যে থার্ড ব্র্যাকেট দিতে পারছো এটা হলো আমাদের ফরম্যাট। হ্যাঁ, এবং আমরা বিভিন্ন কালেকশনের ভিতরে কিন্তু আমরা অনেক ডাটা রাখতে পারি, কারণ এটা কালেকশন। কালেকশন অর্থ আমরা কি বুঝতেছি, যে এর মধ্যে আমরা অনেক কিছু রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো দ্য ডাট লিস্ট ইজ ডিফাইন্ড বাই স্টোরিং অল এলিমেন্ট ইনসাইড দ্য স্কোয়ার ব্র্যাকেটস। আপনি যখন ডাটে কোনো লিস্টে কোনো ডাটা রাখবেন, সেটা কিন্তু স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কিন্তু ডাটাটা রাখতে হবে, ঠিক আছে। অ্যান্ড কমা দিয়ে দিয়ে আপনি সেটা কিন্তু সেপারেট করতে হবে, ঠিক আছে। এখন দেখেন কোনটা আসলে ইন্ডেক্স কোনটা এলিমেন্ট সেটা একটু বুঝতে হবে আপনার। ডাট ল্যাঙ্গুয়েজের প্রথমত মনে রাখেন আমরা যেই ডাটাগুলো কমা দিয়ে সেপারেট করব, হ্যাঁ, ওই সেপারেটগুলো করব সেটা হলো আমাদের এলিমেন্ট, ঠিক আছে। আর তার প্রত্যেকটার একটা ইন্ডেক্স থাকবে, যখন ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়েছে, তার মানে কি 0-র আন্ডারে 10 আছে, তার মানে ওর নাম ওর ঠিকানা সেটা হলো যে 0, ঠিক আছে। মানে 10-এর যে নাম থাকবে সেটা আমরা ইন্ডেক্স, 0 ইন্ডেক্সে কে আছে 10 বলবো যে আমি আছি। আমরা যেরকম ওই যে স্কুলে যেমন তোমার হাজিরা খাতায় যেমন আমরা করি রুল নাম্বার ডাকি, তাহলে কি বলি রুল 1 রুল 2 এভাবে, তখন তোমরা কিন্তু বলো যে হ্যাঁ আমি উপস্থিত আছি। সেম ভাবে আমরা যখন 0তম ইন্ডেক্সকে কল করব, তাহলে সে বলবে যে আমি 10 আছি। 1তমে তাহলে বলবে যে আমি 15 আছি, 20 আসবে। তার মানে কি এই যে এলিমেন্ট গুলা এদেরকে আমরা ঠিকানা, এদেরকে চেনার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা সেটা ব্যবহার করে হলো যে আমরা এখানে ইন্ডেক্স ব্যবহার করি। আমরা মূলত 0তম ইন্ডেক্স থেকে সেটা আমরা ইন্ডেক্স ব্যবহার করে থাকি। ওকে, তার মানে তোমরা ইন্ডেক্স কোনটা এবং এলিমেন্ট কোনটা সেটা বুঝতে পারছো। এলিমেন্ট হলো আমরা যে ডাটাগুলো রাখবো সেটা হলো এলিমেন্ট, আর বাই ডিফল্ট ডাটে আমাদেরকে ইন্ডেক্সটা ডিফাইন করে দেবে, সেটা আমরা দেখতে পারবো না, সেটা ডাট ল্যাঙ্গুয়েজের কম্পাইলারের কাজ, সেটা আমাদেরকে করে দেবে। এখন দেখো টাইপ অফ লিস্ট। লিস্টে আমরা দুই ধরনের টাইপ দেখতে পাই, একটা হলো ফিক্সড লেন্থ লিস্ট আর একটা হলো গ্রোয়েবল লিস্ট। হ্যাঁ, ফিক্সড লেন্থ লিস্ট সেটা হলো যে আমরা বলে দেব যে আমাদের লিস্টে কালেকশন থাকবে মাত্র 5টা বা লিস্টে কালেকশন থাকবে 10টা। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেটা বলে দেব, তাহলে সেটা হলো আমাদের ফিক্সড লেন্থ লিস্ট। আর যেটা গ্রোয়েবল লিস্ট সেটা হলো আমাদের, সেটা আমরা ডাইনামিকলি বলে দেব, তার কোনো আমাদের মানে ইন পয়েন্ট থাকবে না, সেটার আসলে স্টার্টিং পয়েন্ট হবে বাট ইন পয়েন্ট হবে না, সে কিন্তু অনবরত চলতেই থাকবে। সেক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি চলে সেটা হলো যে আমাদের গ্রোয়েবল লিস্টটা সবচেয়ে বেশি চলে। আমরা কিন্তু তোমার ফিক্সড লেন্থটা খুব কমই ব্যবহার করি। আচ্ছা, এখন আসো ফিক্সড লেন্থ লিস্ট। দ্য ফিক্সড লেন্থ লিস্ট ইজ আর ডিফাইন্ড উইথ দ্য স্পেসিফিক লেন্থ, উই ক্যান নট চেঞ্জ দ্যাট সাইজ অ্যাট রান টাইম। হ্যাঁ, আমরা এই ফিক্সড লেন্থ লিস্ট যখন আমরা ডিক্লেয়ার করব তখন তার একটা আমরা লেন্থ ডিক্লেয়ার করে দেব, বাট রান টাইমে আমরা এই লেন্থটা চেঞ্জ করতে পারবো না। এর বিপরীতে আমরা কিন্তু গ্রোয়েবলে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। লিস্ট ফিক্সড লেন্থের কিছু আসলে রুলস আছে, যে রুলসগুলো মেনটেন করলে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো। আমাদের রুলস মেনটেন করতে হবে। ওকে, তো রুলসগুলো যখন আমরা মেনটেন করবো দেন আমরা ফিক্সড লেন্থ ব্যবহার করতে পারবো। আবার কিছু অন্যান্য কিছু রুল ব্যবহার করলে সেটা আমরা কিন্তু গ্রোয়েবলে কিছু ডিক্লারেশন পাবো, সেটা আমরা গ্রোয়েবলে পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আসো সেকেন্ড যে কন্ডিশনটা আমাদের আছে, সেকেন্ড কন্ডিশনটা হলো কি ইউ ক্যান নট অ্যাড অর রিমুভ এলিমেন্ট। ঠিক আছে, আপনি এটার মধ্যে কোনো এলিমেন্ট কিন্তু অ্যাড অর রিমুভ করতে পারবেন না, সেটা হলো ফিক্সড লেন্থের ক্ষেত্রে। ফিক্সড লেন্থ লিস্ট ক্যান অবটেন বেটার পারফরমেন্স ইন। আচ্ছা,
এটা অর্থটা হলো পারফরমেন্স। ফিক্সড লেন্থ আসলে কখন পারফরমেন্স করে, যখন আপনি জানবেন যে আপনার এখানে মাত্র দুইটা মাত্র এলিমেন্ট হবে নির্দিষ্ট কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা ফিক্সড লেন্থ লাইনটা ব্যবহার করবো। এক্ষেত্রে আমাদের অ্যাপসের পারফরমেন্স কিন্তু বাড়বে। আদারওয়াইজ ধরেন যেটা বলে যে ভাই গ্রোয়েবলও কি হবে না, হ্যাঁ গ্রোয়েবল হবে, গ্রোয়েবলটা আমরা ওইভাবে অপটিমাইজ করবো, সমস্যা নেই। বাট আপনি যদি জানেন যে আমার এটা নির্দিষ্ট, তাহলে সেক্ষেত্রে তো গ্রোয়েবল দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, আপনি এখানে ফিক্সড লেন্থেই ব্যবহার করতে পারেন। Creating scenarios since their other size and no upfront। আচ্ছা, এখন হলো ক্রিয়েশন। ইউ ক্যান ক্রিয়েট এ ফিক্সড লেন্থ লিস্ট ইউজিং দ্য লিস্ট কনস্ট্রাক্টর উইদিন দ্য স্পেসিফাইড লেন্থ। ঠিক আছে, তা আপনি এখন যদি ফিক্সড লেন্থটা ডিক্লেয়ার করেন, সেটা আসলে কিভাবে ডিক্লেয়ার করবেন সেটা একটু বাইরে দেখাচ্ছি। দেখেন, বার ফিক্সড লেন্থ আমরা নাম দিয়েছি ইকুয়াল টু লিস্ট, টাইপ দিয়েছি ইন্টিজার, ডট আমরা এখানে একটা ফিল্ডের নাম দিয়েছি, সেটার নাম হলো এখানে ফিল্ড। এখন প্রথমটা হলো যে আপনি কত পর্যন্ত নেবেন। প্রথম যে ইনটেক্সটা আছে লিস্ট 5, এখানে প্রথম হলো ইনিশিয়ালাইজেশন, কত থেকে আমরা এটা শুরু করব। আমরা ইনিশিয়ালাইজ আমরা এটা 0 থেকে শুরু করব এবং লাস্ট এন্ডিং পয়েন্ট হবে সেটা হলো যে আমাদের এখানে দিতে হবে 5, মানে তার মানে আমরা 5 দিয়ে শুরু করব। আচ্ছা, তাহলে এখন ভাইয়া তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ, সেটা হলো যে কিভাবে তুমি সেটা শুরু করবে। আচ্ছা, তাহলে প্রথমত আমরা আমরা এখানে দিচ্ছি ফিক্সড লেন্থ, ফিক্সড আমরা দিয়েছি লিস্ট ইজ ইকুয়াল টু, আমরা এখানে অ্যাসাইন করব আমরা কোন টাইপের ভ্যালু রাখবো। আমরা যাচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি লিস্ট এবং ধরো আমরা এখানে ভ্যালু হবে ইন্টিজার, আমরা এখানে দিচ্ছি টাইপ ইন্টিজার এবং ডট আমরা এখানে যদি দিতে, আমরা এখানে ফিল্ডটা ডিক্লেয়ার করে দেবো ফিল্ড। হ্যাঁ, এখন ফিল্ডের মধ্যে প্রথম হবে তোমার কত থেকে চলো, আমাদের 5 পর্যন্ত নিচ্ছি এবং আমাদের ইয়াটা শুরু হবে আমাদের ইয়াটা শুরু হবে 0 থেকে। হ্যাঁ, আমাদের এখানে ফার্স্টটা ভ্যালু থাকবে 0 থেকে, তার মানে এটা হলো আমাদের ফিক্সড লেন্থ। ওকে, তো এখন ফিক্সড লেন্থ আমরা কিভাবে ডাটা রাখতে পারি, আমরা এখানে দিতে পারি ফিক্সড লেন্থে, আমরা এখানে দিই ফিক্সড লেন্থ লিস্ট। হ্যাঁ, দেন এবার এখানে ইন্ডেক্স কিভাবে আমরা দেবো, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু ইন্ডেক্সটা নিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইন্ডেক্সটা নিতে হবে ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিস্টের ডাটা রাখলাম সাপোজ ইন্টিজার টাইপের 10 রাখলাম। ঠিক আছে, এখন দেখো তুমি যদি এটা কেন বলছি, এই দেখো তোমার এই লিস্টের কিন্তু টাইপ হলো ইন্টিজার, তুমি কিন্তু চাইলে এখানে স্ট্রিং টাইপের ডাটা কিন্তু রাখতে পারবে না, সেটা তোমরা অলরেডি বুঝতে পারতেছো। হ্যাঁ, তাহলে আমি যদি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে আমরা এখানে কিছু 5 পর্যন্ত এলিমেন্ট নিয়ে নিচ্ছি, এটা 0তম ইন্ডেক্স, আমি তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1তম ইন্ডেক্স, তারপরে 2তম ইন্ডেক্স 3, তারপরে 4তম ইন্ডেক্স নিয়ে নিচ্ছি। হ্যাঁ, 4তম ইন্ডেক্স এবং 5তম ইন্ডেক্স। তো ভাই এখানে দিয়ে দিলাম 50, এখানে দিয়ে দিচ্ছি ধরো আমরা 60, 50, তারপরে বাইরে দিচ্ছি 40, 30, তারপরে 20, 10। আচ্ছা, এই হলো আমাদের মূলত ভ্যালুগুলো এখানে আমি রেখেছি। হ্যাঁ, এখন আমি যদি চাই এই লিস্টটা প্রিন্ট করতে, তাহলে এই লিস্টটা আমি প্রিন্ট করতে পারি। হ্যাঁ, আমি এখানে যদি প্রিন্ট দিয়ে দিচ্ছি, আমি এখানে ফিক্সড লেন্থ যেটা লিস্টটা আছে সেই লিস্টটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। এখন দেখো আমরা যখন এটাকে রান করব, দেখো এখানে একটা ইরর এসেছে, ইররটা তোমরা একটু লক্ষ্য রাখো, কারণ আমাদের রেঞ্জ ইরর এসেছে। কেন রেঞ্জ ইরর এসেছে, কারণ আমি এখানে বলেছি যে আমার লিস্টটা হবে 0 থেকে 5 পর্যন্ত। হ্যাঁ, তার মানে আমি এখানে কিন্তু অলরেডি 0, তারপর ধরো 1 2 3 4 5, তার মানে আমি এখানে একটা বেশি লিখে ফেলেছি, তার মানে সেটা আমরা রান টাইমে কিন্তু আমাদের ইরর হয় নাই। দেখো ইরর কয় প্রকার, এটা দেখো আমি যখন কোড ইরর লিখেছি তখন কিন্তু আমার ইরর হয়নি, বাট সেটা আমার রান টাইমে কিন্তু ইরর দ্বারা দিয়েছে। দেখছো, রান টাইমে ইররটা আমার দেখা দিয়েছে। যদি আমরা এখন প্রিন্ট করে দেখতে পাচ্ছ আমাদের এখন সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে। ওকে, আমাদের কিন্তু আউটপুটে দেখতে পাচ্ছ লেখাটা খুব সুন্দরভাবে লিখে, তার মানে তুমি বুঝতে পারলা যেটা আমার ডকুমেন্টারি ছিল সেটা অবশ্যই রাইট, সেটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, সেকেন্ডে আসো গ্রোয়েবল লিস্ট। হ্যাঁ, দ্য লিস্ট ইজ ডিক্লেয়ার উইদাউট স্পেসিফিক সাইজ, এখানে আমরা কোনো সাইজ উল্লেখ করব না। ইজ নোন অ্যান্ড গ্রোয়েবল লিস্ট, দ্য সাইজ ইজ দ্য গ্রোয়েবল লিস্ট ক্যান বি মডিফাই এট দ্য রান টাইম, আমরা সেটাকে রান টাইম মডিফাই করতে পারবো। তারপরে দেখো ইন ডাট এ গ্রোয়েবল লিস্ট essentially a list that can be dynamically change its size as ইউ অ্যাড অর রিমুভ এলিমেন্ট। তুমি যখন এই গ্রোয়েবল লিস্টটা ব্যবহার করবে তখন কিন্তু এখানে কিছু জিনিস ব্যবহার করতে পারবে, এক্সট্রা ফিচার পাবে, সেটা হলো তুমি যে কোনো সময় ডাটা অ্যাড করতে পারো, ডাটা রিমুভ করতে পারো, সেটা তুমি পারো। কিন্তু এর আগে দেখেছো ফিক্সড লেন্থে কিন্তু সেটা ফিক্সড লিস্টে কিন্তু সেটা আমরা পারি নাই। হ্যাঁ, তো এখন আমরা জিনিসটা বুঝতে পারলাম।
আচ্ছা, এরপর আছে ক্রিয়েট এ গ্রোয়েবল লিস্ট। তুমি কিভাবে একটা গ্রোয়েবল লিস্ট ক্রিয়েট করবা সেটা দেখাচ্ছি। প্রথমত তুমি এখানে লিস্ট ইন্টিজার, ইন্টিজার হলো ডাটা টাইপ এবং নাম্বারস নামে একটা গ্রোয়েবল লিস্ট ক্রিয়েট করলে, বাট এখানে কিন্তু তোমার কোনো ফিক্সড কে কল করতে হবে না, কারণ এখানে জাস্ট তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি লিস্টটা শুরু করেছো। লিস্টটা শুরু করার সাথে সাথে তোমার এখানে অ্যাড, তারপরে অ্যাড টু অ্যাড 3 এভাবে সাহায্যে কিন্তু তুমি ডাটা অনেক ডাটা অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো বাইরে দেখাচ্ছি সেই ডাটাটা তুমি কিভাবে অ্যাড করবা। এখন বাইরে একটা লিস্ট তৈরি করতেছি, সেটা হলো যে লিস্ট দিচ্ছি। লিস্ট আমরা টাইপ দিচ্ছি ইন্টিজার এবং নাম্বার, এমটি একটা লিস্ট, এটাকে বলে এমটি লিস্ট। ওকে, এখন দেখো বিষয়টা হলো যে আমি আরেকটু ক্লিয়ার করছি। এখানে লিস্ট, আমি যে এখানে যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিচ্ছি, এটা দিয়ে আমরা কি নির্দেশ করি? এটা দিয়ে নির্দেশ করি যে আমাদের লিস্টটা আসলে কোন টাইপের। হ্যাঁ, লিস্টটা কি ইন্টিজার টাইপের, না ডাবল টাইপের, না স্ট্রিং টাইপের। ধরো সাপোজ আমি সবসময় এটা হলো অ্যাবসোলুট ওয়ে যে তুমি লিস্টে অলরেডি ডাটা টাইপ উল্লেখ করবা। ঠিক আছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি নেম। তো এই নেমের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি, যেমন আমাদের একটা লিস্ট আমরা তৈরি করছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের যারা যারা আছে এখানে অলরেডি, তাদেরকে নিয়ে অলরেডি আমরা যে ইয়েটা তৈরি, যারা যারা লাইভে আছো অবশ্যই বলো তোমরা লাইভে কারা কারা আছো, তাদের একটা লিস্ট আমরা তৈরি করতে চাচ্ছি। নামটা দাও। প্রথমে আছে তোমার এই যে রনির নামে একটা আমি লিস্ট তৈরি করলাম। দেন আরেকটা লিস্ট আছে, সেটা হলো যে নামগুলো উল্লেখ করো তোমরা। তারপরে কি আছে, মেহেদি, MAHI, মাহিম হাসান। তারপরে আরেকটা আছে, সেটা হলো যে তুষারের নামে একটা লিস্ট তৈরি করলাম। তারপরে আর কি আছে, ওকে দ্যাটস ইট, এ হলো। আচ্ছা, যাদের লিস্টটা তৈরি করতে পারি নাই মনে কষ্ট নিও না, আপাতত এটা তৈরি করছি সময়ের অভাবে। অবশ্যই আমি তোমাদেরকে মনে রেখেছি, ঠিক আছে, সেটা মনে কষ্ট পাওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এ হলো আমাদের মূলত লিস্টটা। হ্যাঁ, আমরা একটা লিস্ট তৈরি করছি। এখন দেখো, এটা হলো আমার কিন্তু স্ট্রিং টাইপের লিস্ট। হ্যাঁ, এটা হলো ভাইয়ের একটা স্ট্রিং টাইপের লিস্ট, কারণ আমি কিন্তু চাইলে এখানের মধ্যে ইন্টিজার টাইপের কোনো ভ্যালু রাখতে পারবো না। সাপোজ আমি এখানে যদি একটা ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে যাই, সেটা নেবে না, কারণ এটা হলো মেইন হিসাব। যখন আমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে ডাটা পাস করব, তখন কিন্তু অবশ্যই আমাদের কিন্তু এররটা আমরা সরাসরি ধরতে পারবো। যখনই আমরা ডাইনামিক টাইপের একটা লিস্ট নেব, তখন কিন্তু আমার লিস্টে কিন্তু অলরেডি ডাটা, যে কোনো ডাটা চলে আসবে, তখন কিন্তু সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে না, এররটা ধরতে পারবে না। এই জন্য এক্স্যাক্টলি সেটা তোমরা নেওয়ার চেষ্টা করবো। তার মানে আমাদের লিস্টটা অ্যাড হয়ে গেছে। এখন দেখো, আমি যদি লিস্টটা প্রিন্ট করি, আমি যদি নাম্বারটাকে প্রিন্ট করি, আমার নাম্বারের লিস্ট আছে এবং আমার আরেকটা লিস্ট আছে, সেটা হলো যে প্রিন্ট, আমি এখানে দিয়েছি নেম নামে যে একটা আমাদের স্টুডেন্টের যে লিস্ট আছে সেটা আছে। আচ্ছা, এখন যদি আমরা ফাংশনটাকে রান করি, দেখো প্রথমত আমাদের এখানে চলে এসেছে অলরেডি এমটি লিস্ট একটা আছে। দেন আমাদের কিন্তু আউটপুট আমাদের নামটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের নামটা চলে আসলো। দ্যাটস ইট, খুব সুন্দর। তো এখন আরেকটা মজার বিষয় হলো, আমরা কিন্তু চাইলে এই লিস্টে কিন্তু ডাটা অ্যাড করতে পারি। আমাদের প্রথম যে ডাটা ছিল সেটা যদি আমরা একটু প্রিন্ট করি, নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রিন্ট, দেখো প্রিন্ট দিয়ে দিচ্ছি, এবং সাপোজ অবজেক্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিফোর বিফোর আমরা জাস্ট এখানে কনকাটিনেশন করে আমরা কি দিয়ে দিতে পারি, আমরা এখানে নাম্বারটাকে পাস করে দিতে পারি বিফোর লিস্টটা আমাদের। হ্যাঁ, তো এখন চাইলে আমি এখানে অ্যাড করি, আমি পরবর্তীতে অ্যাড করবো। তো আমি দিয়েছি নাম্বার ডট অ্যাড মেথডটাকে কল করি। সাপোজ আমি অ্যাড মেথডটাকে কল করলাম, আমি এখানে দিয়ে দিলাম 50। ওকে, তো 50। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখেন পরবর্তীতে আমার বিফোরে কিন্তু আমার লিস্ট এমটি দেখাচ্ছে, বাস্ট আফটারে কিন্তু আমার লিস্টে 50 ভ্যালুটা চলে এসেছে, সেটা আপনারা দেখতে পারলেন। তার মানে এভাবে আপনারা নাম্বার 1 অ্যাড 2 3 এভাবে সেটা করে নেবেন, সেটা আমি দেখাচ্ছি না, সেটা আপনারা অলরেডি জানেন। এখন দেখেন অ্যাক্সেস আইটেম অফ লিস্ট, আপনারা কিভাবে একটা লিস্টের আইটেমকে অ্যাক্সেস করবেন, খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের ফ্লাটারের টেক্সট উইজেটের মধ্যে যখন আমরা ডাটাবেস থেকে কোনো এপিআই থেকে ডাটা নিয়ে আসবো, সেই ডাটাগুলো তো লিস্ট আকারে থাকবে, কালেকশন আকারে থাকবে, তখন আপনারা কিভাবে সেটা করবেন। অলরেডি এখানে অনেকেই আমার অ্যাডভান্স যে প্রজেক্টগুলো আছে সেগুলো আপনারা করেন এবং জানেন আমরা কিভাবে লিস্ট থেকে ডাটাগুলো নিয়ে আসি, সেটা অলরেডি আপনারা বুঝতে পারতেছেন। সেটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের লিস্টটা ধরতে হবে যে কার ভিতরে কে আছে এবং সেটা কি নেস্টেড লিস্ট নাকি শুধু একটা লিস্ট, সেটা বুঝতে হবে। সেই জন্য আমাদের কিন্তু ইন্ডেক্স ধরে ধরে ডাটাগুলো নিয়ে এসে কাজ করতে হবে। তো সেটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন সাপোজ আপনি এখানে আমি চাচ্ছি যে আমাদের তুষার কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা আমার জানতে হবে। হ্যাঁ, সেটা আমরা কিভাবে জানবো, বা ধরেন সাপোজ এটাই টেক্সট উইজেট, আমরা টেক্সট উইজেটে সেটা আমরা প্রিন্ট করব। আমরা দিয়ে দিচ্ছি প্রিন্ট কমান্ডটা দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি নেম
নেম, দেন আমি এখানে ইন্ডেক্সটা দিয়ে দিচ্ছি, সাপোজ আমি দিয়ে দিচ্ছি ইন্ডেক্স 3, তার মানে আমার ইন্ডেক্স 3 তে কে আছে সেটাই আমরা দেখতে চাচ্ছি। আমরা আগের গুলো ডিলিট করে দিচ্ছি, আমরা এটা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন 3 নাম্বারে কিন্তু আমাদের শাকিল আছে, হ্যাঁ, তার মানে 2 নাম্বারে আমাদের তুষার আছে। আমরা যদি 2 নাম্বার দিয়ে আবারও দেন ফ্রেন্ড করি, তাহলে দেখেন সেটা আমাদের তুষার চলে এসেছে। তার মানে আমরা ইন্ডেক্স দিয়ে ডাটাগুলা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি, সেটা আপনারা বুঝতে পারলেন। ইন্ডেক্স ছাড়া কিন্তু লিস্টের ডাটা অ্যাক্সেস করা যায় না, সেটা অবশ্যই মনে রাখবেন। ভিডিও থাকবে আমাদের লাইভ ক্লাসের পার্ট 2, অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন, কারণ অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না।